বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় যদি এটা বানিয়ে দেন তাহলে টিফিন বক্স কখনো খালি আসবে না, একদম চেটেপুটে খাবে এবং ঝটপট বানিয়ে দিতে পারবেন বিকালের নাস্তা বা টিফিনে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর চলুন দেখি আমি কিভাবে বানালাম এটা। তো এখানে আমি যে 2টা ডিম দিলাম, তারপর এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, একটু সামান্য হাফ চা চামচ কম হবে হলুদ গুঁড়া, তারপরে দিলাম একটু ভাজা জিরা গুঁড়া, আর এখন দিলাম কাঁচামরিচ কুচি। যদি আপনাদের বাচ্চারা ঝাল একদমই খেতে না পারে তাহলে আপনারা এই ঝালটা স্কিপ করতে পারেন। তো স্বাদ মতো লবণ দিলাম আর একটু দিলাম পেঁয়াজ কুচি। এখন এই যে ভালো করে মিক্সড করে নেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সহজে। তো এখানে এই যে 2টা নুডলস দিলাম, ম্যাগি নুডলস নিয়েছি আমি এখানে। আর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। তারপরে যে প্যাকেটের মশলা 2টা দিয়ে দিলাম এখানে। আর আমি এই যে কিছু কোকোলা নুডলসও দিলাম এখানে। আর এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই, এটা না দিলেও চলবে, অপশনাল এটা। তারপর এই যে পানিটা যখন টেনে আসবে তখন এটা নামিয়ে ফেলব। আর এই যে ডিমের মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে, ডিমটা যাতে সম্পূর্ণ নুডলসে মিশে যায়। তারপর এই যে প্যানে তেল দিলাম, পরিমাণ মতো তেল। এখন এই যে মিশ্রিত ডিমের সাথে যে মিক্স করা সেটা দিয়ে দিলাম। এখন এই যে ভালো করে এই যেরকম করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর এই যে এরকম একটা চামচ দিয়ে আমি উল্টিয়ে নিয়েছি, সহজে উঠে গেছে এটা। তারপর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম মোজারেলা চিজ। আর চিজটা দিলে বাচ্চারা বেশি খুশি হয়। তো মাঝে মধ্যে এটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনে, বাচ্চারা একদম খুশি হয়ে যাবে এই টিফিনটা দেখলে। আবার বিকালে নাস্তা ওইটা দিতে পারেন, অনেক খুশি হবে। তো খুব সহজে বানিয়ে ফেলাম নুডলসের পিৎজা। আর এই যে এটা কিন্তু এমনিতে ধরলেই কড়াই থেকে নামানো যায়, একদম সহজে এটা নামানো যাবে। তো এখন হচ্ছে কাটার পালা। তো আমার বাচ্চারা কিন্তু এটা দারুণ পছন্দ করেছে, এটা অনেক মজার হয়েছিল। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।